আমাদের জীবনের বিশেষ একটি প্রয়োজন খাদ্য, তবে বাঁচার জন্য খাওয়া এবং খাওয়ার জন্য বাঁচা এক নয়। এই খাওয়া যদি চাওয়া মাত্র পাওয়া যায় এবং পাওয়া মাত্র খাওয়া হয়, তখন দাওয়া অর্থাৎ ঔষধের প্রয়োজন হয়ে পড়ে। গ্রাম থেকে শহরে ধনী আত্মীয়ের বাসায় এসেছে এক চাচা ও তার ভাতিজা। দেখুন কি হয় তার নতিজা। আরে রহমান ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো। সাথী এটা কি ভাতিজা নাকি? যে ওই আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে, ইন্টারমিডিয়েট পাস করছে, ওর একটা চাকরি লেগে আসছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেসব পরে হবে, আগে খাওয়া দাওয়া করেন। সবুর, স্যার। তুমি ওনাদেরকে একেবারে দুপুরে খাবার দিতে বলো, স্যার। ঠিক আছে? চাচা, আপনারা খাওয়া দাওয়া সারেন, আমি পরে এসে আপনাদের সাথে কথা বলবো, একটা বিশেষ কাজ আছে। আচ্ছা জি, rest নিন, rest নিন। চাচা খান, কিছু লাগলে বলবেন। না কিছু রাখবো না বাবা। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি স্যারের পিএস, প্রাইভেট সেক্রেটারি, ব্যক্তিগত সহকারী আর কি। চাচা শুনছি উনারা নাকি ঢাকা শহরের বিরাট ধনী মানুষ। ধনী তো বাড়ি দিয়ে বলো না। বাড়ি তো ওনারা আগেই বানাইছে, তো এখন মনে হয় টাকা পয়সার তেমন একটা জোর নেই। ওই তোর কেটা গেছে টাকা পয়সার জন্য? আমি খাওন দাওন দেখেই বুঝছি চাচা। এই দেখো সিমের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, লাল শাক, কাসকি মাছ। এটি কি বড় লোকের খাওন? এটি তো আমরা গ্রামে ডেলি খাই। এটি হলো গরিব ফুড, তারা খাইব রিচ ফুড। পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, ওমা গোমা, খানদানি খাওন দাওন। ওর প্রশ্নটা কিন্তু ঠিকই আছে। এখন সবকিছু উল্টে গেছে। ঢাকা শহরের বড় লোকদের কাছে এখন গুঁড়া মাছ, ডাল, সবজি এগুলোই হলো রিচ ফুড, কারণ তাদের পোলাও, কোরমা, খাসি, গরু খাওয়া নিষেধ। কেটা নিষেধ করছে? ডাক্তার, ওনাদের মতো ধনী ব্যক্তিরা নানান টেনশনে থাকে, যত টাকা তত চিন্তা, বুঝছেন? বেশিরভাগেরই হার্টের অসুখ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সেজন্য রিচ ফুড খাওয়া নিষেধ। তবে অরুচিরও অবশ্য একটা বিষয় আছে। জীবনে ওনারা এতই রিচ ফুড খাইছে যে ওগুলোর প্রতি এখন তাদের অরুচি ধরে গেছে। বাতি যে একটু লাল শাক দিয়ে রক্ত পরিষ্কার হবে। আর খাম না চাচা, লো তাড়াতাড়ি খাই আমরা বাড়ির জায়গা। হ্যাঁ শহরে থেকে আমগো যদি আবার এমন অবস্থা হয়।